হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের বন্ধু সুদেষ্ণা দিদি হাজির হয়ে গেছি আবার আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমরা এখন এক্সেলটাকে ওপেন করে নেব। এখানে দেখছো আমি একটা টেবিল নিয়ে নিয়েছি, টেবিল তৈরি করে নিয়েছি। এই টেবিলটাকে ফরম্যাটিং কীভাবে করব সেটাই আমরা শিখব। তো প্রথমে আমরা একটা বর্ডার দিয়ে দেব। হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপের আন্ডারে বর্ডার, অল বর্ডারে ক্লিক করলাম, বর্ডার দিয়ে দিলাম। এই যে এই এমপ্লয়ি ডিটেলস এই লেখাটাকে যদি আমি মার্চ অ্যান্ড সেন্টার করতে চাই, অ্যালাইনমেন্ট গ্রুপ হোম ট্যাবের আন্ডারে অ্যালাইনমেন্ট গ্রুপে আসবে, সেখান থেকে আমরা এখানে মার্চ অ্যান্ড সেন্টার এটাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলে দেখলে এমপ্লয়মেন্ট ডিটেলসটা মাঝখানে চলে এলো। তো এই আইডি, সেলসম্যান, প্রোডাক্ট, সেলস এগুলো সমস্ত কিছুকে আমরা যদি একটা মিডিলে নিয়ে আসতে চাই, একটা পজিশনে নিয়ে আসতে চাই, তাহলে এই এলিমেন্ট গ্রুপের আন্ডারে এটা সেন্টার, এখানে ক্লিক করে দিলে এটা মিডিলে চলে এলো। এই এমপ্লয়মেন্ট লেখাটাকে যদি একটু বোল্ড করতে চাই বোল্ড করতে পারো, ইতালিক করতে চাই ইতালি, আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন দিতে পারো। আবার ইতালি যদি উঠিয়ে দিতে চাই তো ইতালি দিকে আরেকবার ক্লিক করবে। তো এই লেখাটাকে যদি আমি একটু বড়ো সাইজ করতে চাই, ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, এই যে বাড়বে অ্যান্ড এটা কমবে। আর এই লেখাটাকে একটু যদি কালার দিতে চাই তাহলে হচ্ছে ফন্ট কালার, এই ফন্ট কালারে ক্লিক করে তুমি লেখাটাকে যেমন খুশি কালার দিতে পারো। তো এই পুরো টেবিলটাকে যদি আমরা এবারে কালার দিতে চাই, এটা ব্যাকগ্রাউন্ড কালার বা থিম কালার, এখানে ক্লিক করলে এখানে তোমার ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিলে, যে কালারটা ভালো লাগলো সেটা দিয়ে দিলে। মোর কালারেও যেতে পারো, মোর কালারে গিয়ে বিভিন্ন ধরনের কালার আছে, কালার চুজ করে দিতে পারো। তো আমি মোর কালারে গেলাম না, এখানে গিয়ে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। দেখো আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল। এখানে আমি বিভিন্ন ধরনের বোল্ড, ইতালিক, আন্ডারলাইন করতে পারলাম, কালারটাকে ছোটো বড়ো করতে পারলাম। এই ফন্ট এই লেখাটার যে স্টাইলটা চেঞ্জ করার জন্য আমরা এখানে যাব হোম ট্যাবের আন্ডারে ফন্টে গিয়ে এখানে তুমি লেখার স্টাইলটা বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারবে। লেখার বিভিন্ন ধরনের স্টাইল আছে, তো লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে পারবে। আমি এই স্টাইলটা নিয়ে নিলাম, দেখো লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। সিলেক্ট করে তো এই সমস্ত যেই আমরা ফরম্যাটিংগুলো করলাম, এই ফরম্যাটিংগুলো যদি তোমরা সরাতে চাও তো এইটাকে প্রথমে আগে এখানে কার্সারটা রাখবে, কন্ট্রোল A প্রেস করলেই টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করার পর তোমরা এই হোম ট্যাবের আন্ডারে এডিটিং গ্রুপে যাবে, এডিটিং গ্রুপে দেখবে ক্লিয়ার ফরম্যাট করে দিলে সমস্ত রকম যা যা ফরম্যাট করেছিলাম সমস্ত চলে গেলো। কন্ট্রোল Z আন্ডু প্রেস করে দেবো, আমরা আগের অবস্থায় আবার ফিরে যাব। যদি তোমরা পুরো টেবিলটাকেই গায়েব করে দিতে চাও, পুরো টেবিলটাকেই গায়েব করে দেবে, তো কন্ট্রোল A প্রেস করে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে এডিটিং গ্রুপের আন্ডারে ক্লিয়ার অল, সমস্ত টেবিলটাই গায়েব হয়ে গেল। তো আবার এটাকে ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল Z। তো দেখলে আমরা আজকে কীভাবে এক্সেলে এসে সমস্ত টেবিলটাকে ফরম্যাটিং করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। 3 দিন লেটা, বাই বাই।